স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় সুরের পথিক। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার অঙ্গজয় জ্বলিয়া রে ভ্রমর করল। আমাদের সংস্কৃতি গুড়াটা একই জায়গায় পোতা, এখন বিভিন্ন শাখা ডালপালা, এই গোড়ার থেকে একটা উড়ি গাছ, একটা লাউ গাছ, একটা বেগুন গাছ, একটা উড়ি গান, একটা গাজু গান, একটা কীর্তন, একটা ভজন, একটা হামনাথ, একটা আজান, একটা মোনাজাত, এই এই পুরাটি আমার কাছে পুরাটি একটা সঙ্গীত, মহাসঙ্গীত। পণ্ডিত রামকানাই দাস একজন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, সেই সাথে একজন সংগ্রাহক। তাকে আমরা স্মরণ করছি। আমরা জানি মাসের 5 সেপ্টেম্বর তার প্রয়াণ দিবস চলে গেছে এবং তাকে নিয়ে, তার গান নিয়ে একটি কর্মশালা শুরু হয়েছে এবং এটি আজ যেমন চলছে, আগামীকালকে তার গান নিয়ে একটি অনুষ্ঠানও রয়েছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার সম্পর্কে, তার গান সম্পর্কে, সেই কর্মশালা নিয়েও কথা বলবো। তার কর্মশালায় যোগ দেওয়ার জন্য তার মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সাথে রয়েছেন তারই মেয়ে কাবেরী দাস। এছাড়াও আমাদের সাথে যোগ দেবেন পূর্ণচন্দ্র রায়, সঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কাবেরী, আপনার কাছে আসতে চাই। আপনি কর্মশালায় যোগ দেওয়ার জন্যই মূলত বলা যায় যে আপনার বাবার গান নিয়ে যে কর্মশালা এবং তাকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা একটু জানতে চাই যে তার গান নিয়ে আসলে কর্মশালায় কি ধরনের কাজ হচ্ছে। আজকে শুরু হয়ে গেছে অলরেডি কর্মশালা, 4টা থেকে 4টা না 6টা থেকে শুরু হয়েছে, চলবে 8:30 9টা পর্যন্ত। কালকে চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এগুলো হবে শুধু ওনার রচিত এবং সুরারোপিত গান নিয়ে। তো ইতিমধ্যে 100 জনের মতো রেজিস্ট্রেশন করে ফেলেছে, আর হয়তো আগামীকাল কিছু বাড়বে। তো প্রচুর সাড়া পেয়েছি আমরা যে ওনার গান এবং সুর নিয়ে যে আমরা কর্মশালা করছি, যেটা প্রচুর লোকজন সাড়া পাচ্ছে তাদের কাছ থেকে। এবং 5টা থেকে শুরু হবে অনুষ্ঠান। এবং আমরা চাইবো সবাই সেই অনুষ্ঠানে যোগ দেবেন। এই যে উনি বলছিলেন যে 100 জন অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, অনেকে যোগ দিচ্ছেন, সাড়া পাচ্ছেন। এই যে পণ্ডিত রামকানাই, আপনারা গান, তার গান, এই তরুণ যারা আছেন, আপনার নতুন শিল্পী, দেখুন আমি আমার গুরুজি উনি, আমি ওনার কাছে গান শিখেছি। তো আমি বেশি দিন পারিনি, অল্প সময় পেয়েছি, যেহেতু একটু জব করি আমি, ওই জন্য খুব কম সময়ে তার কাছে আমি এইটুকু পেয়েছি আর কি। আর দিদি তো ওনার সুযোগ্য কন্যা, তো মানে উনি আর এক ওস্তাদ বলবো। যাক, আর এই গান নিয়ে আসলে আমারও মনে কৌতূহল আছে। আমি এই সব, উনি যেহেতু শেষ বয়সে গানগুলো লিখেছেন আর কি, আমিও গানগুলো সংগ্রহ করব। এবং আমি আমার আরও কয়েকজন বন্ধু বান্ধবদের এবং শিল্পী বন্ধু বান্ধবদের বলেছি আমি যে হ্যাঁ, এই গানগুলো যেতে হবে, এই কর্মশালায় অ্যাটেন্ড করতে হবে। তারা আগ্রহ প্রকাশ করেছে, যাবে তারা। এবং আমার মনে হয় কালকে আরো হবে, আরো বেশি হবে, আমি আশা করছি আর কি। আমি আপনার কাছে জানতে চাইছি, এত কিছুর পর এই যে এই ফোক সঙ্গীতের প্রতি নিশ্চয়ই বাংলাদেশের মানুষের বা শিল্পীদের এখনো অনেক আগ্রহ রয়েছে, এবং এই জায়গাটা আসলে আপনার কাছে কি মনে হয়, কেন? আসলে গান, ফোক গানটা হলো একদম হৃদয়ের গান, মানুষের মনের ভাব ভাষা নিয়ে যেগুলো গান। যেমন গ্রাম্য মহিলাদের বেদনা থেকে কান্না আসে, ও বাবা রে মারে, এরকম থেকে আসে আসলে। মানুষের হাহাকার কান্না, এরকম কান্না থেকে ফোক গানগুলো আসে। এগুলো গান আজীবন থাকবে। ছোট করে শুনতে চাই যদি একটা গান আপনি আমাদের আজীবন থাকবে এগুলো গান। আর এগুলো গান কখনো মুছে যাবে না, আজীবন। সব যেমন ওস্তাদজি গান কিছু করেছেন, এগুলো গান তো একদম শরীরের ভিতরে একদম টাচ করে যায় একদম। গুরুজির একটা গান আছে, আমি শোনাচ্ছি আপনাদের। আমার না পুরিল মনের আশা, শোনো শোনো সাধু ভাই, যাত্রা করিতে হবে সময় নাই। আমার না পুরিল মনের আশা, শোনো শোনো সাধু ভাই, যাত্রা করিতে হবে সময় নাই, যাত্রা করিতে হবে সময় নাই।
কত শত বছর ধরে মানুষ আসা যাওয়া করে, বিধাতার বিধানে দেখতে পাই। কত শত বছর ধরে মানুষ আসা যাওয়া করে, বিধাতার বিধানে দেখতে পাই। কেহ বা রাজত্ব করে, কেহ মরে অনাহারে, কেহ বা রাজত্ব করে, কেহ মরে অনাহারে, কেহ পথে পথে ঘুরে মরণের ওষুধ নাই হায়রে, কেহ পথে পথে ঘুরে মরণের ওষুধ নাই। যাত্রা করিতে হবে সময় নাই, যাত্রা করিতে হবে সময় নাই। ছাড়িয়া এ দুনিয়াদারি স্বদেশে ধরিলাম পারি, হিসাব করলে 2 দিনের দুনিয়ায়। ছাড়িয়া এ দুনিয়াদারি স্বদেশে ধরিলাম পারি, হিসাব করলে 2 দিনের দুনিয়ায়। করি করি করব বলে কিছু তো হলো না মূলে, করি করি করব বলে কিছু তো হলো না মূলে। সময় গেল অবহেলে চাইয়া দেখি বেলা নাই, আমার সময় গেল অবহেলে চাইয়া দেখি বেলা নাই। যাত্রা করিতে হবে সময় নাই। অসাধারণ, ধন্যবাদ চমৎকার। দিদি। এই যে আপনি বলছিলেন যে আপনি যখন আমেরিকায় ছিলেন, আপনার বাসায় ওখানে বসেও জীবনের শেষ সময় অনেকগুলো গান লিখেছেন, সেই স্মৃতি যদি একটু বলতেন। উনি কখনোই 1 বছর থাকতেন না আমার এখানে, দেশে 6 মাস। উনি প্রথম যান 2005 সালে আমার এখানে, তো ওখানে 6 মাস, দেশে 6 মাস। তো শুধু এই বছরটাই আমার এখানে 1 বছর ছিলেন, কারণ ওনার সিটিজেনশিপ পরীক্ষা ছিল, সেই জন্য থাকতে হয়েছে। তো উনি তো খুব মন খারাপ যে আমি দেশে যেতে পারছি না। সেই তখন প্রায় বলতেন আমি এবার গেলে হয়তো আর আসতে পারবো না, এসে বলতেন আর কি। তাই বলতে আমি ভাবলাম বাবা তুমি করো, গানটা লেখা শুরু করো, কিন্তু লেখার অভ্যাস আছে। তবে ঠিক আছে, আমি খাতাটা এনে দিলাম, উনি লেখা শুরু করলেন। এই দেখাতেন আমাকে, আমরা তখন এতটা অত গুরুত্ব দিইনি যে এত গান লিখছেন। এখন আমি দেখি যে এত মানে ভালো ভালো গান, যে এত সুর, এত ভালো কথা। উনি স্বরলিপি সহ লিখে গেছেন প্রতিটি গানে, মানে কোনো কাজই উনি বাকি রেখে যাননি। প্রতিটি গান লিখে তার পাশে স্বরলিপি লিখে উনি সব মানে কমপ্লিট করে সুরটাও উনি একসাথে দিয়ে গেছেন, সব কিছু একসাথে করে গেছে, আমাদের কিছু বাকি রাখেননি। আর বলতেন যে আমি হয়তো আর যদি একটু কিছুদিন সময় পেতাম, এখন তো আমার বয়স 80 হয়ে গেছে, তো আর একটু কিছু করতে পারতাম। এই হতাশাটা কিন্তু এই বছর, গত বছর ছিল এটা। মানে এটাই লিখে গেছেন যে এটি লিখে গেছে আরো কিছু আমি কিছু করতে পারলাম না, সময় নেই। হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় বলতেন যে আরো কিছু। এর বাইরে যদি তিনি সংগ্রাহক হিসেবেও দেখি, যে বাংলা লোকসঙ্গীতের সংগ্রাহকের জায়গায়ও তো একটা বড় কাজ রয়েছে। উনি আসলে এই সংখ্যাটা নিয়ে অনেক রকম তথ্য দেয়, যে কেউ বলে 300-300-র বেশি কম। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে সংখ্যাটা আসলে কি রকম? ওইটা আমার কাছে বইটি আছে, আমার কাছে যেটি বাংলা একাডেমিতে জমা দেওয়া হয়েছে 300 গান, আমার কাছে বইটি আছে, এখনো আমেরিকাতে আছে এটা। আর উনি মূলত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, আর লোকগীতি ওনার রক্তে প্রথম থেকে ছিল। আমার দাদু লোকসঙ্গীত শিল্পী, ঠাকুরমা গোবিন্দ সিং, তিনিও গান লিখতেন। ও সবাই গান লিখতেন। আমার মাও গান লিখেন, মা সুবর্ণা দাস, উনিও ধামাইল গান লিখেন, ওনার প্রায় 150 গান আছে লেখা। তো সেই সূত্রে উনি তো মূলত লোকগীতি শিল্পী হলেও উনি কিন্তু প্রতিষ্ঠিত ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতে। আপনার কণ্ঠে যদি একটু শুনতে চাই, যে আপনি তার একটি ছোট্ট, পুরো গান না হলেও যদি ছোট্ট একটা অংশ আমাদের একটু আচ্ছা, বাবা আজান নিয়ে একটি গান লিখেছেন, যেটি সবাই খুব পছন্দ করে। গানটি আমি আজকেও গেয়েছি এক জায়গাতে, তো সেটি আমি একটু গিয়ে শোনাচ্ছি। আজানের বয়ানে শোনো, তোমার আমার প্রাণের সুর, ললিত লাবণী ধ্বনি, মহাসঙ্গীত সুমধুর।
আজানের বয়ানে শোনো তোমার আমার প্রাণের সুর, ওঠানামা চলন কালে সুর স্রষ্টার গন্ধ মেলে, আরবের আবেশ মাখা আছে তাতে আল্লাহর নূর। আহা। আজানের বয়ানে শোনো ফজরে ভৈরবের চালে, ভৈরবের চালে ভীম পলাশি হয় বিকালে, আবার সারা জান কাফির মেলে মন চলে যায় বহু দূর। আজানের বয়ানে শোনো, শেষ পাঠটা আরো মজার। বেলালের মধুর আজান মরা ফুলে ফুটিল প্রাণ, বেলালের মধুর আজান মরা ফুলে ফুটিল প্রাণ, দিনরাম কানায়ে পাতিয়া কান শুনতে পাই অন্তরপুর। আজানের বয়ানে শোনো তোমার আমার প্রাণের সুর। ধন্যবাদ। এই যে তার গানে আমরা দেখি নানার সংস্কৃতি, নানা সবকিছুই ধারণ করতেন। এই বিষয় নিয়ে আমরা আসলে একটা বিরতির পরে আপনাদের সাথে আলোচনা করতে চাই। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথে থাকবে নিশ্চয়ই। ভব সংসারে রে কে আছে আপনারে, ওরে চলো আপন দেশে যাই সংসারে রে কে আছে আপনারে, চলো আপন দেশে যাই। ও মনোরে একটি কদম্ব গাছ, তার উপরে শতেক ডাল, তার উপরে বগলারও বাসা। ও মনোরে একটি কদম্ব গাছ, তার উপরে শতেক ডাল, তার উপরে বগলারও ভাষা। আধারের লাগিয়া রে জমিনে নামিল রে, আমরা শুনছিলাম যে
কি চমৎকার গান। আমরা বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে এই যে সব সংস্কৃতিকে তিনি ধারণ করেছিলেন এবং তার গানেও সেটা আমরা দেখেছি, এই বিষয়টা সম্পর্কে যে আপনার কাছে, আপনি নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেছেন খুবই বিষয়টা। কাছে থেকে দেখেছি বাবাকে। আমার ওনার গুণ কতটুকু মানে ওনার গুণাবলী আছে সেটা থেকে আমি মানুষ হিসাবে কেমন আমি খুব কাছে থেকে দেখেছি। উনি আমার বাড়িতে লাইব্রেরি আছে বাবার বাসাতে একটা, ওটাতে গীতা, বাইবেল, কোরআন শরীফ থেকে শুরু করে সব ধর্মের বই উনি রেখেছেন এবং উনি খুব পড়াশোনা করতেন। রবি ঠাকুরের, রবীন্দ্র সাহিত্য, নজরুল সাহিত্য, যত সাহিত্য উনি খুব পড়াশোনা করতেন। তো এতে উনি এত ওনার জ্ঞানের অধিকারী ছিলেন যে উনি কোনো ধর্মকে তেমনই করতেন না। উনি বলতেন যে মানুষ সবার উপরে, বা কোনো ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে পছন্দ করতেন না, যার ফলে ওনার যে গানের মধ্যে সেটা প্রকাশ কিন্তু পায়। ধর্মের অন্তর্নিহিত শক্তিটা আবার তিনি নেওয়ার চেষ্টা করেছেন। সে তার চেষ্টা করে শক্তি মানে উনি ভাবতেন যে এটা শক্তি তো অবশ্যই আছে, কিন্তু ওই যে ধর্মীয় গোড়ামি যেটা ওটা উনি পছন্দ করতেন না। এছাড়াও যে আমার কাছে একটু আসি যে আপনি বিরতির সময় বলছিলেন যে মানুষ হিসাবে তার দেখার যে খুব পরিপাটি থাকা, আমরা এক সময় দেখি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা। জি, আসলে আমি দেখতাম তো সব সময় উনি নিজেকে ওভার স্মার্ট রাখতেন একদম সুন্দর অল টাইম। এত বয়স হয়েছে, অনেক বয়স তার, তো আমি দেখতাম যে না সবসময় মনে হয়েছে না ইয়াং বয়স মানুষের মতো এরকম চলাফেরা করতো, একদম এরকম দেখতাম। আর আমি আসলে আমার বাড়িতে উত্তরবঙ্গে, আমি চাকরির সুবাদে ওখানে থাকা। আর ওই প্রথম যখন আমি ওনার আগ্রহ হলো, আমার আরো গুরুজনের কাছে গান শিখেছি আমি, তো আমি যখন সিলেটে গেলাম তখন মনে হলো আমার যে না আমার গুরুজির কাছে কিছু শেখার দরকার, এখানে অনেক কিছু শেখার আছে। তো আমি একদিন গেলাম, তো বললো যে ওই সিলেটি ভাষায় বললো তুমি কি তা করো? তা বললাম যে গুরুজি আমি তো পুলিশের জব করি, আমি এখানে আছি। কয় পুলিশ কিতা গান করবে, পুলিশ ডিউটি করবা, তো গান গাইবে কেমনে? সিলেটি ভাষায় বললো আর কি। তো প্রথম দিন ফিরে গেলাম, তারপর এই ওনার ছেলে যে পিনু দাদা, উনি ভালো তবলা বাদক, ওনার সাথে আমরা গান টান করতাম। তো ওই সময় কিন্তু আমি সিলেট বেতারে ফোক গানের উপর ভাওয়াইয়া লোকসঙ্গীতের উপর আমি ওখান থেকে একটা রেডিওতে এনলিস্টেড হই আর কি 97 দিকে। তো তারপর পিনু দাদা আবার বলে দিল, বাবা ঠিক আছে দাদার একটু শিখান, একদিন সাক্ষাৎ করে দিল। ঠিক আছে, আচ্ছা গাও দেখি, কিতা গাও, কেমন গাও দেখি। তো আমি তখন আমার অঞ্চলে, রংপুর অঞ্চলে রকি একবার আসিয়া সোনার চান্ম যাও দেখি, আরে গানটা তেওরা তালের এবং কঠিন একটা তালের উপরে গানটা গাইলাম একটু। আর উনি সাথে একজন তবলাবাদক ছিলেন, গাইলাম মোটামুটি। তা তুমি তো শিল্পী হয়ে আছে, তা কিতা শিখবাই? তোমার তো দয়াল দিয়ে দিছে। এমন না গুরুজি আমার শিখতে হবে, আপনার কাছে আমি শিখবো। যে পা ধরি পড়ছি একদম অষ্টাঙ্গে প্রণাম। আচ্ছা ঠিক আছে আসো। ওখান থেকে আমি সুযোগ পাই তার কাছ থেকে, এই সুযোগটুকু আমার ভাগ্যে মেলে আর কি। তো তার গায়কই আমি প্রথম যেদিন প্রোগ্রাম দেখি, ওনার পারফর্ম দেখি, ওনার গায়কী স্টাইল দেখে আমি পাগল হয়ে গেছি, একদম মুগ্ধ। আমার মনে এরকম একটা আশা জেগেছে যে না আমি তার কাছেই শিখবই। প্রথম দিন অবশ্য চান্স পাইনি, পরে যাই ভাইয়ের সুপারিশে হলো আর কি। তো আমি আহামরি কিছু পাইনি ওনার কাছে, প্রায় 7-8 মাস কি 9 মাসের মতো ছিলাম। তারপরে জবের কারণে আমাকে বদলি রাজশাহীতে আসতে হলো। তো আমি গুরুজির পা ধরে কান্না করেছিলাম যে গুরুজি এটা কি হলো, কেঁদে ফেলেছিলাম আর কি। তো বলে যে না বেটা, তুমি তো শিল্পী হয়ে আছো, তুমি তো গাও, ভালো গাও, তুমি ফোক গান গাও, আর ফোক গান তো ভালো। তো আমার ওনার কাছে কথা যে না গুরুজি আমি আমার ক্লাসিক্যাল সাইডটা যদি আমি শিখলাই তো। এখানে একটু যেহেতু ক্লাসিক্যাল প্রসঙ্গটা তুললাম, দিদির কাছে আসতে যে উনি তো শাস্ত্রীয় সঙ্গীত একজন বড় তার অর্জনের জায়গা থেকে বড় ছিলেন, সেই বিষয়টা একটু আপনার কাছে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, উনি আমরা দেখেছি বাবাকে কখনো লোকগীত গাইতে শুনিনি, কিন্তু উনি বড় হয়েছেন পল্লীগ্রামে এবং সেই পল্লীগীতির এনভায়রনমেন্টে বড় হয়েছেন, কিন্তু উনি আজীবন গেয়ে গেছেন শাস্ত্রীয় সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত। ওনার যখন বয়স 70 বছর বয়স, তখন উনি প্রথম সিডি বের করলেন ওনার লোকসঙ্গীতের উপরে। তখন বাবা বললেন যে কাবেরী আমি একটা সিডি বের করতে চাই। আমি বললাম তাহলে ক্লাসিক্যালের সিডি বের করো। বললেন না আমার লোকগীতির আমার খুব টানে, আমি তো যে পরিবেশে বড় হয়েছি এটা আমি ভুলেই গেছিলাম যে আমি ওই পরিবেশ থেকে আসছি, ওইটা আমি সিডি বের করতে চাই। ওই করলেন, যেটা সারা পড়ে গেল যে
বিভিন্ন মহলে, মানে সবাই বলে, মানে তাক লাগিয়ে দিলেন যে এই বয়সে প্রথম সিডি বের হলো, তারপর পরপর 4টা সিডি বের হলো ওনার। আমরা দেখি ওই বন্ধুর বাসে বাজে বন্ধুর বাসে অনেকগুলো, তো ওইটাই ওনার তো রক্তে ছিল লোকসঙ্গীত। জি 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 জি। আমরা একটু সময় পর বিরতি নেওয়ার আগে, তার আগে আপনার কণ্ঠে ছোট্ট একটু গান শুনতে চাই। আপনি মনে হয় যে বৈরাগীর বাজারে, হ্যাঁ, ওনার গুরুজির আরেকটি গান আছে, 2 দিন আগে শিখেছি, বেশি দিন হয়নি। হ্যাঁ। বৈরাগীর বাজারে চলো যাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই, বৈরাগীর বাজারে চলো যাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই। হাতে নাই যে করি নাই যে তরি, হাতে নাই যে করি নাই যে তরি, নাই কোনো কামাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই, বৈরাগীর বাজারে চলো যাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই। শ্রীগুরু কান্ডারি করি ভাষা অনুরাগের তরি রে, শ্রীগুরু কান্ডারি করি ভাষা অনুরাগের তরি রে, পথে দস্যুগণের দেখলে দিও, পথে দস্যুগণের দেখলে দিও, শ্রীগুরুর দোহাই রে মনা ভাই, চলো যাই, বৈরাগীর বাজারে চলো যাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই। ঘাটের থরি বান্দা থুইয়া রামকানাই চলিছে বায়ারে, ঘাটের তরি বান্দা থুইয়া রামকানাই চলিছে বায়ারে, আমি সারা জীবন বাইলাম তরি, আমি সারা জীবন ভাইয়া তরি, পথ না পাইলাম তাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই, আমি বৈরাগীর বাজারে চলো যাই রে মনা ভাই, বৈরাগীর বাজারে চলো যাই। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম পণ্ডিত রামকানাই দাসকে নিয়ে। কাবরিদি, আপনার কাছে আসতে চাচ্ছি, আপনার গান একটা গানও শুনতে যাচ্ছি, সেই সাথে তার শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব কি তার লোকগানে পড়েছে কিনা ছোট্ট করে জানতে চাচ্ছি। মানে নিশ্চয়ই আছে। হ্যাঁ, বাবা বলতেন যে পথ একটাই, কেউ যাবে ঢাকা, কেউ চিটাগাং, কেউ খুলনা, কিন্তু ওই শুরুটা কিন্তু সুর থেকে, সে পল্লীগীতি হোক, লোকগীতি হোক, রবীন্দ্রসঙ্গীতি হোক। তো উনি বলতেন যে লোকগীত থেকে শাস্ত্রীয় আসে না, মানে একটা সুর থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় যদি লাইন জানা থাকে। তো কাজে ওনার কাছে সব গানই গুরুত্বপূর্ণ। তো সেই যেহেতু উনি মূল জিনিসটা শিখেছেন, সেই জন্য সবটাই পেয়েছেন। আপনার কণ্ঠে তার একটা গান ছোট্ট করে শুনতে যাচ্ছি। এটা ওনার শেষ জীবনে খুব একটা ইয়ে ছিল যে আমি কিছু করতে পারলাম না, তারপর আবার 21 পদক পেলেন, তখন ভাবলেন যে যা হয়েছে আমার ভালোই হয়েছে, আমার সেটা নিয়ে গানটা, ওই যেটা অতৃপ্তি ছিল, পরে হয়তো ওনার ভাবলেন যে না, আমার যা হলো ভালোই হয়েছে, সেটা নিয়ে গানটা। আমার না, এটা হলো আমার শেষ বাজারের বেচা কেনা, যা হয়েছে তাই ভালো। আমার শেষ বাজারের বেচা কিনা, যা হইয়াছে তাই ভালো, ওরে মন কইরো না আর লাভের আশা, মন রে বার পাল তোলো। আমার শেষ বাজারের বেচা কিনা, যা হইয়াছে তাই ভালো, ওরে মন কইরো না আর লাভের আশা, মন রে বার পাল তোলো। আমি আগ বাজারের বাওনা জানাই রে, ওই আমার যা হইবার তা হইল, কইরো না আর লাভের আশা, মন রে বার পাল তোলো। দিন রামকানাইয়ের কপাল গুনে পথ দেখাইল অপমানে রে,
আমার কর্মশক্তি শত গুণে আধারে পাইল আলো, ওরে মন কইর না আর লাভের আশা, মন রে বার পাল তোলো। ধন্যবাদ। তাই নিয়ে শান্তি ছিলেন আর হ্যাঁ, কি এটাই। শেষে। এবং এই আক্ষেপ, পূর্ণতা অপূর্ণতা, এটা নিয়ে তো জীবন, সেই জীবনকে তিনি গানের ভাষায় তুলে ধরেছেন। সেই গানের কাছে বারবার ফিরে যাচ্ছেন পূর্ণতা। আপনার কাছে জানতে চাইছি যে এই গানগুলো আসলে আমরা ফিরে যেতে চাই ফোক গানের কাছে, এই কারণেই কি না যে এই গান আমাদের জীবনের গান, এই গান আমাদের অস্তিত্বের গান, এই গান আমাদের সংস্কৃতির গান, সে কারণেই কিনা? বা আপনারা গান, এই কেন গান আসলে তার গান বা তাদের মতো যারা ফোক গান গেয়েছেন? না, অবশ্যই। আসলে বললাম না, আমরা কাদামাটির মানুষ একদম। মানে এত নরম আমাদের এই মাতৃভূমি এবং এত সবুজ। ফোক গান মনে হয় যেখানে কাদামাটি আছে সেখানে কেমন জানি কাদামাটি দিয়ে শরীরটা, এই দেহটা, এরকম ফোক গানগুলোই টাচ করে মানুষকে। এবং দেখবেন ফোক গানগুলোই টিকে আছে, ম্যাক্সিমাম গানগুলোই টিকে আছে। তো এরকম আসলে বড় বড় যারা এরকম গেছে, যেমন আব্দুল করিম সাহেব, আব্বাস উদ্দিন, গুরুজি রামকানাই দাস, তারপর আব্দুল আলিম সাহেব, এগুলো আসলে গান গেয়েছেন। এবং সবাই সুরের সাধনার জায়গা থেকে। এখানে দিদির কাছে একটু আসতে চাইবো যে আপনি বলছিলেন যে আসলে তিনি সুরের সাধক ছিলেন, এবং আপনি একজন সুরের সাধক হিসেবে আপনার বাবাকে কি বাবা হিসেবে কেমন পেয়েছেন, সুরের সাধক হিসেবে কেমন দেখেছেন, সেই জিনিসটা একটু আপনার কাছে শুনতে চাই। আমি বাবাকে দেখেছি, উনি ভীষণ পরিশ্রমী ছিলেন। উনি কখনো ওনাকে আমি দেখিনি দিনে ঘুমোতে বা বসে থাকতে। এটা আমার কাছে খুব অবাক লাগছে। উনি এত এনার্জি পেতেন, নিজের হাতে বাগান করতেন, বিভিন্ন ধরনের সবজি ফলাতেন, ফলের গাছ লাগাতেন, পুকুরে মাছ চাষ করতেন, মুরগির খামার ছিল, সব পারিবারিক প্রয়োজনের জন্য। কিন্তু কখনো ওনাকে আমি একদিনও দেখিনি যে উনি সাধনা করেননি। এটা আমাদের জীবনে মানে রেওয়াজটা তিনি একদিনও না। মানে আমরা খুব বকা খেতাম যে তোমরা একটু কিছু হলে রেওয়াজ বন্ধ করে দাও, বা এটি পরীক্ষা আজকে কালকে সেটা। কিন্তু ওনাকে কখনো আমি, ওনার সর্দি লেগেছে, ঠান্ডা জ্বর, কিন্তু সকালেই যে ঘুরে উঠতেন আজানের সময়, আজান নিয়ে গান কেন, উনি প্রতিদিন আজানের সময় উঠতেন, উঠে চা খেয়ে নিজে চা বানাতেন, নিজে রান্না করতেন, নিজে সবকিছু করতে পারতেন, করে তারপরে উনি রেয়াজে বসতেন 1-2 ঘন্টা করে, আবার উনি টিউশনি করতেন, তারপরে আবার বাগানের কাজ করতেন, এসে দুপুরে খাওয়া দাওয়া করতেন, করে আবার রাতে চলতো ওনার সাধনা। এই যে দিনের পর দিন সাধনা করেছেন, গান লিখেছেন তো অনেক পরে, ওই যে গান নিয়ে যে উনি অনেক রিসার্চ করতেন, যেটা তিনি সংগ্রহের সাথে যেহেতু জড়িত ছিলেন, ওই কাজে বসে আমার পিসি ও বাবাকে অনেক সহযোগিতা করেছেন, আমার বড় পিসি সুষমা দাস। আপনাদের পুরো পরিবারটা তার আগেও গানের সাথে ছিলেন, আপনারাও যে গানে আসলেন, নিশ্চয়ই বাবার একটা বড় ভূমিকা ছিল। সেটা আসলে কোন জায়গা থেকে? সেটা আমার বাবা মা দুজনের ভূমিকা ছিল। মাও চেতেন গান করি, কিন্তু বাবার ভূমিকা ছিল যে আমার ছেলে মেয়েরা যেন আমার মতোই, সব বাবা মাই চান যে আমার পেশাটা ধরে রাখুক বা আমার লাইনটা ধরে রাখুক, খুশি হন তারা। তো উনি চাইতেন তেমনি যে আমি গানে আসি, আমার ভাই তবলা বাজাক বা আমার মেয়েরা এইভাবে আসুক। তো সেইভাবে আমি দেখেছি যে বাবা একদিকে আমরা যাই করি, যতটুকু গাই, কিন্তু বাবার লাইনটা আমরা ওই ওনার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছি। কতটুকু সফল হবো জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি বাবার ওই সঙ্গীতকে ধরে রাখতে। এবং সেটা নিশ্চয়ই বাবার যে গানের প্রতি যে মুগ্ধতা, সততার জায়গা, সেটা ধরি। এটা আমরা ওনাকে অসম্ভব শ্রদ্ধা করতাম, ভয় পেতাম, বা একটা আছে না যে বাবা হিসাবে যেটা অনেক, ওইটা না, আমাদের কাছে উনি ছিলেন বিরাট, মানে অন্যরকম। অবশ্যই ধরে রেখেছে, কারণ হলো উনি বললাম তো, আমি আগেই বলেছি যে গুরুজি আর এক গুরু বিদায় নিচ্ছে। এবং জানিয়ে দর্শকদের এটুকু জানিয়ে দিয়ে যাই যে আগামীকাল রামকানাই দাসের গান নিয়ে একটি অনুষ্ঠান আছে ছায়ানটে, বিকাল 5টায় শুরু হবে। নিশ্চয়ই আপনারা সেখানে যেতে পারেন, সবাই গান শোনার জন্য। সেখানে প্রখ্যাত শিল্পীরা অংশ নেবেন। আজকে আমরা তার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তার প্রতি আবার শ্রদ্ধা থাকবে। আমাদের দেখা হবে নতুন কোন আয়োজন নিয়ে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার, অঙ্গজয় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধার, অঙ্গজয় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া।
ও ভ্রমরে কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া তুমি কয়ো 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 ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া